ব্রিটেন বা যুক্তরাজ্যের সঙ্গে ভারতবর্ষ মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, মানে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আর এটা করার পরেই ভারতের বেশ কিছু রাজনৈতিক দল, কিছু সাধারণ মানুষ তারা রীতিমতো উদ্বেগে চলে গিয়েছে। তারা নিজের নিজের মতন করে বিষয়টি প্রচার করছে এবং এমন প্রচার করছে যাতে মনে হচ্ছে এই ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিটি ভারতের বড় ধরনের ক্ষতি করে দেবে। এবং একই সঙ্গে যেই সময় ব্রিটিশ ভারত ছিল, যেভাবে ভারতকে শেষ করেছিল ব্রিটিশরা, ঠিক একইভাবে ভারত ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাদের যুক্তিটি এরকম। আমি আদতেও জানি না এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত রাজনৈতিক দলগুলো পুরো মাত্রায় চুক্তিগুলি বিশ্লেষণ করেন না অন্যের মুখে ঝাল খায়, এটা আমার জানা নেই। কিন্তু মোদ্দা কথা যেটা হলো, ভারতের সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে যুক্তরাজ্য বা ব্রিটেনের, এতে কিন্তু ভারতের ক্ষতির সম্ভাবনাটা অনেক কম। মানে নিশ্চিত করে তো কিছু বলা যায় না, কি হতে পারে আমার জানা নেই, কিন্তু আক্ষরিক অর্থে যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে, আক্ষরিক অর্থে যতটুকু বিশেষজ্ঞরা দেখছে, তাতে ভারতের কিছুই হবে না। একই সঙ্গে বেশ কিছু রাজনৈতিক দল এটা কৃষকদের সঙ্গে আবার মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মোদ্দা কথায় এখানে কৃষি জাতীয় পণ্য বা কৃষকদের স্বার্থ এখানে সুরক্ষিত করা হয়েছে। কারণ ভারতবর্ষ এর আগেই যখন আমেরিকা ভারতের সঙ্গে ট্রেড করতে চেয়েছিল, তখনই ভারত বলে দিয়েছিল কৃষকদের স্বার্থ আমাদের সবার আগে, সুতরাং কৃষি জাতীয় পণ্য ভাই আমার দেশে তুমি ঢোকাতে পারবে না। সেখানে লাল রঙের সীমারেখা টেনে দিয়েছে ভারতবর্ষ, মানে কৃষকরা পুরো মাত্রায় সেফ। এমএসএমই খাত সেটাও পুরো মাত্রায় সেফ হয়ে রয়েছে, যাতে বাইরের জিনিস এসে কোনোভাবে কোনো রকম ক্ষতি না করতে পারে। একই সঙ্গে ভারত ও ব্রিটেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে কেয়ার স্টারমারের উপস্থিতিতে এফটিএ স্বাক্ষরিত হয়েছে, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। প্রথমেই জেনে নিই যে যুক্তরাজ্য বা ব্রিটেন তারা ভারতে ঠিক কি কি পাঠাবে। তারা ভারতে পাঠাবে ঔষধ, টিকা, তারপরে চিকিৎসা সামগ্রী, একই সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতি, ল্যাবরেটরির যন্ত্রপাতি, টারবাইন, ল্যাব যন্ত্রপাতি এবং বহুমূল্য যে গাড়ি সেটা তারা পাঠাবে। যেমন জাগুয়ার রয়েছে, ল্যান্ড রোভার রয়েছে, তারপরে রোলস রয়েস রয়েছে, সেগুলোর যন্ত্রপাতি আসবে। এবং একই সঙ্গে অ্যালকোহলযুক্ত পানীয় পাঠাবে। এই অ্যালকোহল পানীয় নিয়ে অনেকে বলছে যে শুধুমাত্র ভারতে মদই ঢুকবে আর কিছু ঢুকবে না। এটা শুধুমাত্র একটা অংশ, অ্যালকোহলযুক্ত যে দামি পানীয় সেটা পাঠাচ্ছে। বিমান, আইনি পরামর্শ, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, বিমানের যন্ত্রাংশ, রাডার, তারপরে বিভিন্ন অস্ত্রশস্ত্র, এইগুলো পাঠানো হচ্ছে। এবং একই সঙ্গে শিক্ষাক্ষেত্রেও চুক্তি হয়েছে, যেখানে ভারত সেখানে গিয়ে ভালো রকম, মানে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে বিভিন্ন অংশ নিতে পারবে, সেখানে পড়াশোনা করতে পারবে, অনলাইনে ডিগ্রি নিতে পারবে। এবং একই সঙ্গে গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি যাকেই বলি, সবুজ চুক্তি, সেটাও হয়েছে। যেমন ওই বায়ু টারবাইন, সৌর প্যানেল, জলবিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বিষয়, ফ্যাশন, বিলাসবহুল পণ্য, ডিজাইনিং, পোশাক, সুগন্ধি, প্রসাধন, এই সমস্তগুলো কিন্তু মূলত ভারতে ঢুকছে। এতে ক্ষতি কি রয়েছে? এতে ক্ষতির জায়গাটা কোথায় আমার কিন্তু সত্যি আমি বুঝতে পারলাম না। একই সঙ্গে ভারতবর্ষ ঠিক কি কি পাঠাচ্ছে? ভারতবর্ষ যেগুলি পাঠাচ্ছে সেগুলি হচ্ছে বস্ত্র, পোশাক, বিছানার চাদর, স্কার্ফ, তারপরে কার্পেট, ঔষধ সামগ্রী, জেনেরিক ঔষধ, টিকা, গহনা, হিরে, তারপরে সোনা, রূপো, এগুলো তো রয়েছে। একই সঙ্গে আইটি, সফটওয়্যার পরিষেবা, আউটসোর্সিং, বিপিও, ক্লাউড প্রযুক্তির যে বিষয়, সেগুলো ভারত তাদেরকে সহায়তা করছে। তারপরে হচ্ছে অটো কম্পোনেন্ট, যে ইঞ্জিন, যন্ত্রাংশ, টায়ার, তারপরে ইভির যন্ত্রাংশ, সমস্ত কিছু কিন্তু ভারত পাঠাচ্ছে। এবং তারই সঙ্গে থাকছে, যেটা কৃষির দিকে যদি বলি, চা শুধুমাত্র, মশলা, তারপরে হচ্ছে আম, চামড়া জাতীয় জিনিসপত্র, জুতো, ব্যাগ, বেল্ট, হস্তশিল্প, এইগুলো ভারত পাঠাচ্ছে। কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু ওখান থেকে আসছে না, মানে কৃষি জাতীয় পণ্যর কথা আমি প্রথমেই বললাম, সেগুলো কিন্তু ওখান থেকে আসছে না, ভারতবর্ষ থেকেই সেখানে যাচ্ছে। একই সঙ্গে কাঠের আসবাবপত্র রয়েছে, পিতলের জিনিসপত্র রয়েছে, সাজসজ্জার মানে গৃহস্থলী জিনিসপত্র রয়েছে, এছাড়াও বিভিন্ন ভেষজ প্রসাধন রয়েছে, জৈব তুলা, আয়ুর্বেদিক পণ্য, এই সমস্ত কিছু কিন্তু ভারতবর্ষ সেখানে পাঠাচ্ছে।
এর মধ্যে আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের বলি, ভারত থেকে যে সমস্ত জিনিস সেখানে যাচ্ছে তার উপর কিন্তু শুল্ক শূন্য থাকছে, কিন্তু ভারত কিছু কিছু জিনিস যেগুলো ব্রিটেন থেকে ভারতে আসছে সেখানে তার উপর 2% বা 3% শুল্ক থাকছে, ভারতবর্ষ কিন্তু রাখছে। আর শুধুমাত্র ব্রিটেনের সঙ্গেই যে এগুলো করছে ভারতবর্ষ তা কিন্তু নয়। বর্তমান সময় যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন সেই ক্ষেত্রে দেখতে পাবেন ভারত প্রায় 190টিরও বেশি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, এবং যদি আমদানি রপ্তানির কথাই আমরা বলি সেই ক্ষেত্রে আমরা প্রায় 190টি দেশের সঙ্গে 75,000-এরও বেশি জিনিস আমরা বিক্রয় করে থাকি, এবং ভারতবর্ষ 140টি দেশ থেকে প্রায় 6,000 আইটেম আমরা আমদানি করি, মানে নিই। আমাদের রপ্তানির সংখ্যাই অনেক বেশি। একই সঙ্গে আমরা বলি প্রায় 190টি দেশে আমরা রপ্তানি করছি, 140টি দেশ থেকে আমরা জিনিসপত্র নিচ্ছি, তার পরিমাণ অনেকটাই কম। এইবারে অনেকের চিন্তা, যেটা ভারতবর্ষ ব্রিটেনের সঙ্গে এরকম চুক্তি করে দিল, ব্রিটেন তো এর আগে আমাদেরকে পরাধীন করে দিয়েছিল, সেই সময় যেটা হয়েছিল সেটা আমরা অনেকেই জানি যে কাঁচা মাল ভারত থেকে তারা সমস্ত কিছু জোরপূর্বক নিয়ে যেত, তারপর সেখানে সেই কাঁচা মাল মানে কি বলবো বিভিন্ন তুলা টোলা তারা নিয়ে যেত, সেখানে গিয়ে বস্ত্র নির্মাণ করে আবার ভারতবর্ষকে বিক্রয় করত। তাতে ভারতের খুব একটা কিছু লাভ হতো না, উপরন্তু ভারতবর্ষ ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে কাঁচামালও ভারতের কাছে থাকছে, কাঁচামাল থেকে তৈরি জিনিসপত্র সেটাও ভারতের কাছে থাকছে। ভারত শুধুমাত্র সেই সমস্ত বস্ত্র যেগুলো তৈরি করছে ভারতবর্ষ সেগুলো তাদেরকে পাঠাচ্ছে। এই ক্ষেত্রে তেমনটি হবার কোনো সম্ভাবনা নেই যে ব্রিটেন এসে আবারও ভারতবর্ষে তারা রাজত্ব করতে শুরু করে দেবে। আর ব্রিটেনের সঙ্গে যে বাণিজ্য, যা তথ্য পাওয়া যাচ্ছে তার পরিমাণ অনেক কম, মাত্র $23 বিলিয়ন কাছাকাছি। যদিও ভারতবর্ষ মোট যে রপ্তানি সেটা হচ্ছে $778 বিলিয়ন, পরিমাণটা বিরাট। আমরা আমদানি করছি $700 বিলিয়ন কাছাকাছি। সুতরাং ব্রিটেনের সঙ্গে যেটা হচ্ছে সেটা কিন্তু খুব যে বিরাট কিছু তা কিন্তু নয়, এটা ভাবার কোনো জায়গা নেই, কারণ কাঁচামালও আমাদের, কাঁচামাল থেকে উৎপন্ন জিনিসপত্র আমরা তাদেরকে বিক্রয় করছি। সুতরাং এই জায়গায় তারা এসে আমাদের দেশকে দখল করবে, আবারও পুনরায় স্বাধীনতার আগের যে অবস্থায় ছিল ভারতবর্ষ ফিরে যাবে, যে সমস্তগুলো বোঝানোর চেষ্টা হচ্ছে সেই সমস্ত কিছু হবে না। আর ফ্রি ট্রেড যে বিষয়টা, এই মুক্ত বাণিজ্য চুক্তি কিন্তু এর আগেও একাধিক দেশের সঙ্গে হয়ে আছে। শ্রীলঙ্কা রয়েছে, ভুটান রয়েছে, কোরিয়া রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে, জাপান রয়েছে, থাইল্যান্ড রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, মালয়েশিয়া রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, মরিশাস রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে, বহু দেশ, এদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের রয়েছে। কি করতে পেরেছে এরা ভারতে এসে? কি করতে পেরেছে বলুন? কারণ ভারতে যে পরিমাণ জিনিস উৎপাদন হয় আর ভারত যে পরিমাণ জিনিসপত্র বাইরের দেশে পাঠায় তার পরিমাণটা অনেক বেশি। সুতরাং শুধুমাত্র এই ব্রিটেনের সঙ্গে হয়েছে বলে ত্রাহি ত্রাহি রব করার আমার মনে হয় কোনো রকম মানে যৌক্তিকতা নেই। যারা করছে, যে সমস্ত রাজনৈতিক দল করছে, তারা শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টি করছে। যুক্তি দিয়ে বোঝাতে গেলে তারা কিন্তু একেবারেই পারবে না। শুধুমাত্র তাদের দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে অ্যালকোহল যুক্ত যে পানীয়, সেই পানীয়র কথাই বলছে। এর বাইরে যে বহু কিছু আছে সেটা নিয়ে তারা কিন্তু কোনো রকম কথা বলছে না। আর সেই পানীয়ই যে মানুষ খাবে আর আমাদের লোকাল কিছু মানুষ খাবে না তা তো নয়। যাদের খাবার দরকার তারা লোকাল খেয়েই পড়ে থাকবে, কিচ্ছু করার নেই। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের ঠিক কি মনে হয় অবশ্যই জানাবেন। যারা ভারতবর্ষকে একটা সময় শাসন করত তাদের সঙ্গে চুক্তি করা কি ভারতের ভুল হয়েছে? এই বিষয় নিয়ে আপনার ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।